হ্যালো বন্ধুরা, সকলকে স্বাগত ইনসাইট পালসে। 30শে নভেম্বর হয়ে যাওয়া ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল এক্সামের কোশ্চেন অ্যানালিসিস করবো এই ভিডিওর মাধ্যমে। তোমরা যারা পরীক্ষা দিয়েছো মিলিয়ে নাও তোমাদের অ্যান্সারের সাথে কোন কোন উত্তর মিলছে আর কত স্কোর হচ্ছে তোমরা আমাকে জানাবে। 85টা কোশ্চেনই কিন্তু এখানে করিয়ে দেওয়া হবে। চলো শুরু করছি ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের 30শে নভেম্বর হয়ে যাওয়া পরীক্ষার অ্যানালিসিস। এখানে দেখো প্রথমে একটা প্রশ্ন এসেছিল, কোনো টাকার বাৎসরিক 20% চক্রবৃদ্ধি সুদের হারে 2 বছরের সুদ হচ্ছে 5,632 টাকা। আমি যদি টাকাটা 100 টাকা ধরি, এর 2 বছরের যদি আমি চক্রবৃদ্ধির সুদটা বার করি কত হচ্ছে 20% হারে। সূত্র কি আমাদের? সূত্র হচ্ছে 3 × 1 প্লাস r/100, আর কত 20। এখানে কত হচ্ছে 100 ইন্টু কাটাকুটি করেই লিখছি 6/5 × 6/5। দেখো 5 5 25, 4 25 100, 36 × 4 144। 144 হবে যদি আমার 100 টাকা হয়। 100 টাকা হলে সুদ আসল হয় 144 টাকা। তাহলে সুদ কত? সুদ হচ্ছে 44 টাকা। যখন সুদ 44 টাকা হয়, এখানে সুদ বলেছিল কত 5,632 টাকা, মানে 44 মানে 5,632, 100 মানে কত এখান থেকে বার করে নেবো। কত হবে 5,632 ডিভাইডেড বাই 44 ইন্টু 100। এটাই আমার আসল টাকা। 11 দিয়ে কাটলাম 4, 11 দিয়ে কাটলাম 5, 1 থাকলো 13, 512, 4 25 100। তাহলে এখানে টাকাটা আমি যদি গুণ করি আমি সময় নষ্ট করবো। 25 ইন্টু 512 হয়ে গেল আমাদের টাকাটা। প্রশ্ন বলছে যে সেই টাকার 12% হারে 3 বছরের সরল সুদ। তাহলে 12% হারে 3 বছরের সরল সুদ আমি এখানে করতেই পারি। 512 ইন্টু 25 এর 3 বছর মানে 3 ইন্টু কত 12% হার, ক্যালকুলেট করো। 4 25 100, 3 মানে হচ্ছে 512 ইন্টু 9, কমপ্লিট করো। 512 ইন্টু 9 কত দাঁড়ায় 4,608 টাকা। অপশন এ হচ্ছে কারেক্ট। আমার যে ছাত্রছাত্রীরা পরীক্ষা দিয়েছে তার সেটের এই 1 নম্বর প্রশ্নের ফার্স্ট অ্যান্সার কিন্তু কারেক্ট। ঠিক আছে, চলো আমরা পরের প্রশ্ন দেখবো। 2 নম্বর প্রশ্ন বলছে নিচের কোন গ্রহ দুটি পৃথিবীর তুলনায় সূর্যের বেশি নিকটবর্তী? সূর্যের কাছে সব থেকে বেশি নিকটবর্তী হচ্ছে বুধ এবং শুক্র পৃথিবীর তুলনায়। 2 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশন সি, বুধ এবং শুক্র কিন্তু কারেক্ট হবে। পৃথিবীর তুলনায় সূর্যের কাছে বেশি নিকটবর্তী এরা। 3 নম্বর আবার একটা অঙ্ক দিয়েছে, বেসিক ক্যালকুলেশনের অঙ্ক, এটা তোমরা করে নিতে পারবে। এখানে দেখো ছাত্রটা করেছে, এটা তোমাদের 3 অ্যান্সারই হবে। ঠিক আছে, তোমরা একবার করে নেবে, এটাকে বিয়োগ করে ভাগ করতে হবে। ঠিক আছে, নিয়ারেস্ট ভ্যালুতে আসবে। 4 নম্বরের প্রশ্ন দেখো, 90 কিলোমিটার বেগে ধাবমান একটি ট্রেন তার দৈর্ঘ্যের দ্বিগুণ একটি প্ল্যাটফর্মকে 36 সেকেন্ডে অতিক্রম করে। প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কত? ট্রেনটি যখন প্ল্যাটফর্মকে অতিক্রম করে তাহলে তাকে যেতে হয় কত? প্ল্যাটফর্মের দৈর্ঘ্য যেতে হয় প্লাস নিজের দৈর্ঘ্য যেতে হয়। এখানে বলে দিয়েছিল প্ল্যাটফর্মটা দ্বিগুণ নিজের দৈর্ঘ্যের, তার নিজের ট্রেনটার দৈর্ঘ্য যদি x হয়, প্ল্যাটফর্মের দৈর্ঘ্য যদি 2x হয়, তাহলে তাকে 3x পথ যেতে হবে। 90 কিলোমিটার প্রতি ঘন্টায়, এই যে ইন্টু 90, এটা যদি আমি করি এবার 36 সেকেন্ডে এসছে। এখানে আমাদের 90 কে মিটার পার সেকেন্ডে করে নিতে হবে। তাহলে কত হবে মিটার পার সেকেন্ডে যদি আমি করি 90 ইন্টু 5/18 ইজ ইকুয়াল টু 36। কত হয় 5 18 90, 3x বাই 25 ইজ ইকুয়াল টু 36। এখানে 3 দিয়ে কাটো 12, তাহলে x ইজ ইকুয়াল টু কত দাঁড়াচ্ছে 12 ইন্টু 25। কত হচ্ছে 12 ইন্টু 25? 300 মিটার দাঁড়াচ্ছে। ঠিক আছে, 300 মিটার আমার কি দাঁড়ালো? 300 মিটার আমার ট্রেনটার দৈর্ঘ্য দাঁড়ালো। আমাকে প্রশ্নে কি জানতে চেয়েছে? প্রশ্নে জানতে চেয়েছে প্ল্যাটফর্মটির দৈর্ঘ্য কত মিটার। ট্রেনটির দৈর্ঘ্য যদি 300 মিটার হয়, প্ল্যাটফর্মের দৈর্ঘ্য দ্বিগুণ, তাহলে 600 মিটার হবে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য। সুতরাং 4 নম্বর প্রশ্নের উত্তর কিন্তু ডি হবে। তোমাদের সামনে কিন্তু ক্যালকুলেশন করছি, সমাধান করছি, তোমাদের যদি ডাউট থাকে বলতে পারবে। বন্ধুরা এরপর 5 নম্বর প্রশ্নটা দেখো, এ ও বি ব্যবসা শুরু করার সময় মূলধন হিসাবে 10,400 টাকা এবং 14,300 টাকা বিনিয়োগ করে। 4 মাস বাদে সি 9,100 টাকা বিনিয়োগ করে। দেখো প্রত্যেকটা সংখ্যার পেছনে দুটো করে শূন্য আছে, দুটো শূন্য কিন্তু আমি ধরবো না। এ বিনিয়োগ করে কত 10,400, বি বিনিয়োগ করে কত 14,300, সি বিনিয়োগ করে কত 9,100, দুটো শূন্য বাদ দিলাম। এর টাকাটা কত দিন কেটেছে 12 মাস, বির টাকাটা কত মাস কেটেছে 12 মাস, সি কিন্তু 4 মাস বাদে এসেছে, মানে সির টাকাটা কত মাস কেটেছে 8 মাস। হলো, এইবার কি বলছে মোট লাভ হয়েছিল। আচ্ছা এবার আমরা অনুপাত বার করে নেই। প্রত্যেকটা আমি 4 দিয়ে যদি কাটি 3 3 2 কত হচ্ছে 312/429/182। তোমরা কিন্তু ক্যালকুলেশনটা করবে। এটাকে আরো ভাঙা যায়, এটাকে যদি আমরা আরো ভাগ করি 13 দিয়ে ভাগ যাবে। দেখো প্রত্যেকটা 13 দিয়ে ডিভিজিবল। 13 দিয়ে যদি ভাগ করি 24:33:14। যদি তোমরা এটাকে আরো ছোট করতে না পারো বড়টা ধরে করলেও হবে, ক্যালকুলেশন বড় হয়ে যাবে, আর কিছুই না। এখানে আমাদের প্রশ্ন কি বলেছে যে মোট লাভের পরিমাণ 11,360। সির লাভ কত? সি এখানে অনুপাত অনুযায়ী কত হচ্ছে 14।
এইগুলোকে যোগ করো, 24, 33, 14 যোগ করলে কত হচ্ছে? 71। 71 লাভের মধ্যে সি পায় 14, টোটাল লাভ কত হয়েছিল? 11,360। তাহলে কাটাকুটি করো, 71 দিয়ে যাবে, 71 অক্ষে 71, আর এদিকে কত থাকছে? 6 বার যাবে, 160। তা 14 ইন্টু 160 ক্যালকুলেশন করো, 2240 কিন্তু তোমাদের অ্যান্সার হবে। কোন অপশনে আছে? অপশন এ। যারা অপশন এ করেছো কারেক্ট করেছো, ঠিক আছে। দেখো, যেহেতু আমরা কোশ্চেন অ্যানালাইসিস করছি, ডিটেলস ডেসক্রিপটিভ ভাবে কিভাবে করব সেটা আমি বোঝাচ্ছি না, শর্টকাটে করে চলে যাচ্ছি। তোমাদের যাদের অ্যান্সার ঠিক হয়েছে তারা শুধু মিলিয়ে নেবে। পরের প্রশ্ন দেখো, 6 নম্বর প্রশ্ন, একটা জিআই থেকে কোশ্চেন দিয়েছে। প্রদত্ত প্রত্যেকটি অক্ষরের একটি সংখ্যা চিহ্নিত করা হয়েছে, নিচের এই সংখ্যাগুলো 4টি বিন্যাসের মধ্যে নির্বাচন করো যেখানে অর্থপূর্ণ শব্দ তৈরি হবে। দেখো, ই, এন, টি, এস, ডি, ইউ, এই কটা দিয়ে একটা শব্দ, অর্থপূর্ণ শব্দ আমাদের গঠন করতে হবে। ভালো করে দেখো তো, এস, টি, ইউ, ডি, ই, এন, টি হচ্ছে কি হচ্ছে না? এস, টি, ইউ, ডি, ই, এন, টি হচ্ছে, স্টুডেন্ট হচ্ছে। এবার স্টুডেন্ট যেভাবে সাজালাম, এস কত নম্বরে আছে? 4 নম্বরে আছে। টি কত নম্বরে আছে? 3 নম্বরে আছে। ইউ কত নম্বরে আছে? 6। সিমিলারলি সেইভাবে ডি 5, ই 1, এন 2 এবং টি 3, দুখানা টি আছে, দুটো টিতে কিন্তু 3 3। এবার দেখো তো কোন অপশনে মিলছে। লাস্টে 123 আছে, দেখো একমাত্র অপশন এতে, সুতরাং অপশন এ কিন্তু কারেক্ট। অসুবিধা থাকলে বলবে, তোমাদের যদি ডিফারেন্ট ওপিনিয়ন থাকে বা অন্য কোনো অর্থবহ শব্দ তোমরা তৈরি করতে পারো জানাবে। এটা কিন্তু আগের থেকেই করে রেখেছিলাম বলে স্টুডেন্ট হয়ে গেছে, তোমাদের কিন্তু এখানে অক্ষর ধরে ধরে দেখতে হবে। 4, 3, 6, মানে 4-এর শব্দটা আগে লিখবো, এস 3 আমি পরে লিখবো। এইভাবে যদি আমি ফার্স্ট অপশন এটা বসাই তাহলেই আমার অর্থপূর্ণ শব্দ তৈরি হচ্ছে, সেই কারণে আমি এ বললাম, বাকি গুলো কিন্তু আমি দেখিনি। তোমাদের যদি অন্য অপশন থাকে করবে, এখানে কিন্তু এইভাবেই করতে হয় যে অক্ষরগুলো বসিয়ে বসিয়ে দেখতে হয় যে কোনটা অর্থপূর্ণ শব্দ হলো কি হলো না। পরের প্রশ্ন দেখো, কোনো সাংকেতিক ভাষায় ট্যুরকে লেখা আছে 1 2 3 4, ক্লিয়ার একে লেখা আছে 5 6 7 8 4, স্পে একে লেখা হচ্ছে 9 0 8 4 7। তাহলে কেয়ার কিভাবে লেখা হবে? আচ্ছা, কেয়ার কিভাবে লেখা হবে? এখানে সি এর একটা মান আমরা এখানে পাবো, এর মধ্যে খুঁজতে হবে সি এর ভ্যালু কোনটা। এখান থেকে কিন্তু আমরা বুঝতে পারছি সি এর কোড 5। অপশন দেখো, এখানে 3টে অপশনই কিন্তু 5 থেকে শুরু। এখান থেকেও আমরা বুঝতে পারি যে সি এর কোড কিন্তু আমরা 5 পাচ্ছি। এবার এর কোড বার করব, কোন অপশন থেকে বার করব? এখান থেকে কিন্তু এর কোড বেরিয়ে যাবে। তোমরা একবার ক্যালকুলেট করবে, এর কোড কিন্তু 8, আর এর কোড আমরা টি ও ইউ আর 2 থেকে পাবো, 1 2 3 4 এর মধ্যে হবে। আর এর কোড হচ্ছে 4, বাকি পড়ে রইলো ই, এর কোডও এখান থেকে আমরা বার করব, ই এর কোড হলো 7। তাহলে কোন অপশনে পাচ্ছি? 5 8 4 7 অপশন সিতে পাচ্ছি। যখন আমরা 5 8 করে ফেলেছিলাম তখনই কিন্তু আমাদের অপশন সির দিকে চোখ যাচ্ছিল, বাকি অপশন দেখারই প্রয়োজন নেই, 5 8 হয়ে গেছে যখন। ঠিক আছে, পরীক্ষা হলে কিন্তু এইভাবে টাইম বাঁচাতে হবে তোমাদের। 8 নম্বর প্রশ্ন দেখো, একজন বিক্রেতা তার বিক্রয়যোগ্য সামগ্রী ক্রয় মূল্যের ওপর 20% বর্ধিত হারে দাম নির্দিষ্ট করে দেয়। বিক্রয় করার সময় সে 15% ছাড় দেয়, মানে 100 টাকায় কিনে নিয়ে এসে ও 120 টাকা মার্ক করে রাখে। যখন বিক্রি করতে যায় তখন সেটাকে 15% ছাড় দিয়ে দেয়, যে আমি ডিসকাউন্ট দিচ্ছি 15%। তাহলে তার কি লাভ বা ক্ষতি থাকছে? দেখো তো, 120 টাকার যদি আমি 15% ডিসকাউন্ট দিয়ে দিই, কত হচ্ছে? 15% ডিসকাউন্ট মানে 85, 100 কাটাকুটি করো, দেখো যদি 15% ডিসকাউন্ট দেয় তাহলে কত টাকায় বিক্রি করে? 102 টাকায়। ও কিনে এনেছিল কত টাকায়? 100 টাকায়। কত পার্সেন্ট লাভ? 2 টাকা লাভ, মানে 2% লাভ। কোন অপশনে আছে? অপশন ডি তে। যারা অপশন ডি করেছো কারেক্ট করেছো, ঠিক আছে। দেখো, এখানে একটা সেন্টেন্স ইমপ্রুভমেন্ট ছিল, ইউ মাস্ট কমপ্লিট দিস ওয়ার্ক আপ টু সানডে। ইমপ্রুভ করতে হবে, আপ টু সানডে আমরা কোনোদিনও ব্যবহার করি না, এটা হবে বাই সানডে, ঠিক আছে। সানডের মধ্যে আমাদের কমপ্লিট করতে হবে, সেই জন্য আমরা বাই প্রিপারেশন। 20 কিলোমিটার্স আর নট গ্রেট ডিস্টেন্স। এখানে আর নট গ্রেট ডিস্টেন্সটা এটাকে ইমপ্রুভমেন্ট করতে বলছে। ইজ নট এ গ্রেট ডিস্টেন্স, নাকি আর নট, নাকি নো ইমপ্রুভমেন্ট, নাকি ইজ নো ডিস্টেন্স। দেখো, এখানে দেখো 20 কিলোমিটার্স, এটা দেখতে প্লুরাল কিন্তু ব্যবহার হয় সিঙ্গুলার হিসাবে। যখনই সিঙ্গুলার নাউন হবে তখন এই জায়গায় ইজ আসবে, সুতরাং ইজ নট এ গ্রেট ডিস্টেন্স হয়। 11 নম্বর প্রশ্ন কি বলছে? দুটি সংখ্যার যোগফল 506 যদি দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যার 5-এর 18 হয়, তবে প্রথম সংখ্যার, আচ্ছা, দুটো সংখ্যার যোগফল 506, দ্বিতীয় সংখ্যা, আচ্ছা ধরলাম প্রথম সংখ্যা x, দ্বিতীয় সংখ্যা 5x/18, তাদের যোগফল বলে দিচ্ছে 506, মানে এইটা যোগ করলে আমার কত হবে? 506 হবে। এখান থেকে আমরা x এর মান বার করতে পারবো, ইজিলি বার করতে পারবো। তোমরা ক্যালকুলেশন করবে, x = 396 বেরোবে। তাহলে আমরা দুটো সংখ্যাই পেয়ে গেলাম, x 396 আর একটা সংখ্যা হচ্ছে 5x, মানে 5 × 396/18 কত দাঁড়াচ্ছে? 110। দুটো সংখ্যাই আমরা পেয়ে গেলাম। ওকে, এবার বলেছে প্রথম
সংখ্যার 4/9 অংশ দ্বিতীয় সংখ্যা 2/11 অংশের মধ্যে অন্তর কত? এটা সিম্পলি 4/9 বার করবে, এটা সিম্পল 2/11 বার করবে, করে হিসাব করবে কত আসে অ্যান্সার বলো। অ্যান্সার কিন্তু 156 আসবে। ঠিক আছে, তোমরা একবার করে দেখে নেবে তোমাদের 156 আসছে কিনা। 12 নম্বর প্রশ্ন বলছে ইংরেজি ডিকশনারিতে যেভাবে শব্দগুলো থাকে সেইভাবে সাজাতে বলেছে। কিভাবে সাজাবে দেখো, আগে সাজানোর আগে অপশনগুলো দেখো, প্রত্যেকটা 1 থেকে শুরু, তার মানে 1-এ কি আছে এটাকে আমরা ধরবই না। তারপরে দেখো 5 আর 4 আছে, এবার 5-এর দিকে তাকাই, লাফটার LAU, আর 4 নম্বরে কি আছে LAN। আগে এন আসে না আগে ইউ আসে? আগে এন আসে। তাহলে আমরা পেলাম 1 4, এখানে 1 4-এ বি এবং সি দুটো আছে। এরপরে দেখো 5, অলরেডি 5 আছে, আমি 5 আর দেখবো না। তারপরে দেখতে হবে আমার 3, আর তারপরে দেখতে হবে 2, মানে 3 আর 2 এর মধ্যে কি আগে হয় দেখো তো, LEG, আর এখানে LI। আগে বলো তো আই আসে না ই আসে? আগে ই আসে, সুতরাং আমার এখানে 3 বসবে, তারপরে 2 চলে যাবে। কোন অপশনটাই আর কি আমাদের দেখতে হবে? আর আমাদের দেখতে হবে না। তাহলে দেখো তো 1 4 5 3 2 6, এই অপশনটা আমি কারেক্ট বলছি। তোমাদের কোন অপশন কারেক্ট হয়েছে তোমরা আমাদের জানাবে। 13 নম্বর প্রশ্ন, নিচের কোন পরিপাককারী ডাইজেস্টিভ এনজাইম মানুষের লালারসে উপস্থিত? মানুষের লালারসে উপস্থিত সেটা হচ্ছে অ্যামাইলেজ, অপশন এ। মানুষের লালারসে কিন্তু অ্যামাইলেজ উপস্থিত থাকে। ঠিক আছে, 13 নম্বরের অপশন এ কিন্তু কারেক্ট হবে। 14 নম্বর প্রশ্ন বলেছে শাহজাহানের 4 পুত্রের মধ্যে কে অথর্ববেদ অনুবাদ করানোর স্বীকৃতি দেন? ভালো করে দেখো, এগুলো কিন্তু একটু ডিফিকাল্টি লেভেলের কোশ্চেন, WBCS এর জন্য যারা পড়ছো তারা পারবে। এখানে আমি দারাসুকোকে পিক আপ করছি, ঠিক আছে, অপশন বি কে কারেক্ট করছি। দারাসুকোকে অথর্ববেদ অনুবাদ করানোর স্বীকৃতি দেয়। তোমাদের কি মতামত, বা তোমরা WBCS এর জন্য কোন বই ফলো করছো, সেখানে কি আছে সেটা কিন্তু কমেন্টে জানাবে। 15 নম্বর কোশ্চেন, সিলেক্ট দ্য ওয়ার্ড অর গ্রুপ অফ দ্য ওয়ার্ড দ্যাট মোস্ট সিমিলার মিনিং, মানে সিনোনিম জানতে চেয়েছে। এখানে দিয়েছে কন্ট্রাডিক্ট। কন্ট্রাডিক্ট মানে কি? ডেনি করা, অস্বীকার করা। আর এখানে অপশনগুলো দেখো, রিকোয়েস্ট, পোলাইটলি, টক, অ্যাবিউসলি, কন্টেম্পট নাকি ডেনি। দেখো এখানে আমরা ডেনি শব্দটা পাচ্ছি, সুতরাং আমি অপশন ডি কে কারেক্ট করব। 16 নম্বর অঙ্কটা দেখো, যদি কোনো দ্রব্যের বিক্রয় মূল্য দ্বিগুণ করা হয় তবে লাভ 4 গুণ হয়, তাহলে আসল লাভ শতকরায় কত? দেখো এই ধরনের অঙ্কগুলো কিন্তু এক্স ধরে করলে আমার পরীক্ষায় টাইম চলে যাবে। আমি অপশন টেস্ট করব। কি অপশন করব বলছে, আসল লাভ 25%, তার মানে যদি আমি 100 টাকা আমার ক্রয় মূল্য হয়, 125 টাকায় আমি বিক্রি করেছি, বিক্রয় মূল্য ডবল করেছি, মানে হচ্ছে 125-এর ডবল 250, তাহলে আমার লাভ কি 4 গুণ হচ্ছে? দেখো তো এখানে লাভ কত কত হচ্ছে, 100 টাকায় কিনে যদি 250 টাকায় বিক্রি করি 150, আগে কত লাভ হতো 25, 25-এর 4 গুণ 100 হয়, অপশন এ হচ্ছে না। যদি অপশন বি কে পিক ধরি, মানে হচ্ছে 100 টাকায় যদি কিনে নিয়ে এসি 150 টাকায় বিক্রি করি, বিক্রয় মূল্যকে দ্বিগুণ করেছি, মানে 300 টাকায় করেছি, তাহলে লাভ কত হচ্ছে? 4 গুণ আগের থেকে বাড়লো। আগে লাভ হতো আমার 50 টাকা, এখন কত লাভ হচ্ছে? 200 টাকা। 50-এর 4 গুণ তো 200 হয়, তাহলে অপশন বি কিন্তু কারেক্ট। আর দেখবো না। বোঝাতে পেরেছি? এক্স ধরে করব, অনেক কিছু ধরে করলে আমার পরীক্ষার টাইমটা চলে যাবে। অপশন টেস্ট এখানে সব থেকে ভালো উপায়। 17 নম্বর প্রশ্ন দেখো, নিচের কোনটি সঠিকভাবে মেলেনি? মণিপুরের ক্যাপিটাল ইম্ফল, নাগাল্যান্ডের কোহিমা, মেঘালয়ের শিলং, সবকটা ক্যাপিটাল সিটি মিলেছে। মিজোরামের কি ক্যাপিটাল বলতো? মিজোরামের ক্যাপিটাল হচ্ছে আইজল। এখানে দিয়েছে ইটানগর। অরুণাচল প্রদেশে ইটানগর হয়, তাহলে অপশন বি হবে কারেক্ট। ইউএন এর নিরাপত্তা পরিষদে স্থায়ী সদস্যের সংখ্যা কত? ইউএন এর নিরাপত্তা পরিষদে স্থায়ী সদস্যের সংখ্যা হচ্ছে 5। ঠিক আছে, 5টা দেশ কি কি আছে বলতো? চীন, ফ্রান্স, রাশিয়া, ইউকে এবং ইউনাইটেড স্টেট। এই 5টাই কিন্তু ইউএন সেক্রেটারি কাউন্সিলিং এর পার্মানেন্ট মেম্বার। ঠিক আছে, স্থায়ী সদস্য। 19 নম্বরের প্রশ্নটা বলছে এখানে ইমপ্রুভমেন্ট করা যাবে কিনা। মোর দ্যান 1% ওয়াজ কিল্ড, মোর দ্যান 1% ওয়াজ কিল্ড ইন দ্য অ্যাক্সিডেন্ট। এখানে মোর দ্যান 1 এটাকে সিঙ্গুলার হিসাবেই ট্রিট করতে হবে, সুতরাং ওয়াজ আছে তো কারেক্ট আছে, ওয়ার তো হবেই না। এটা কিন্তু নো ইমপ্রুভমেন্ট হবে, অপশন সি। তোমাদের কি মনে হয় সেটা কিন্তু জানাতে পারো কমেন্ট। যদি আমি ইংলিশ করাই না, তোমাদের কিন্তু অঙ্ক জিকে গুলো আমি করাই, তাও তোমাদের কি মনে হচ্ছে সেটা একবার বলবে। এখানে আবার সিনোনিম জানতে চেয়েছে, ভেনিডিকটিভ। ভেনিডিকটিভ মানে হচ্ছে প্রচন্ড প্রতিহিংসা পরায়ণ। এখানে অপশনগুলো দেখো, ক্রুয়েল, রুড, রিভেঞ্জফুল, এইটা কিন্তু হবে। সিনোনিম বলেছে, রিভেঞ্জফুল মানে প্রতিহিংসা পরায়ণ, আর ভেনিডিকটিভ মানেও তাই। ব্লাটান্ট শব্দটি ওপেনের সাথে যেভাবে সম্পর্কিত, সিক্রেটের সাথে কি শব্দ হবে? দেখো এই ব্লাটান্ট মানে হচ্ছে সর্বসমক্ষে এমন কিছু করা, লজ্জাহীন ভাবে করা, সেটাকে বলা হয় ব্লাটান্ট। কোনো লাজ লজ্জা নেই, সর্বসমক্ষে জানিয়ে যে কাজটা করা, স্বীকৃত করা, সেটাকে বলা হয় ব্লাটান্ট। সোজা কথায় যাকে বলে ওপেনলি করা। এখানে সিক্রেট মানে হচ্ছে লুকিয়ে করা বা গোপন রাখতে চাওয়া ব্যাপারটা। এখানে কোন অপশনটা গোপনের সাথে দেখো, মানে এটা তো একটা সিনোনিম দিয়েছে ব্লাটান্টের, সেরকমই সিক্রেটের তাহলে সিনোনিম আমাকে বার করতে হবে। ফ্রি হবে না, ওভার্ট হবে না, অবভিয়াস হবে না, সিক্রেট গোপন, কভার্ট মানে ঢাকা ঢোকা, তাহলে এর সিনোনিম
কভার্ড হবে। অপশন ডি কিন্তু কারেক্ট। 22 নম্বর প্রশ্ন বলছে নিচের যে চিত্রটা দেখছো সেটা কোন চিত্রের মধ্যে লুকানো আছে? প্রত্যেকটা চিত্রর সাথে দেখো বসিয়ে দেখো কোথায় পাবে। এইখানে বসাও তো অপশন এ তে, হচ্ছে তো অপশন এ তে বসালে। অপশন বি তে বসানো তো জায়গাই নেই, সি তেও নেই, ডি তেও নেই। ডি তে দেখো এটা যদি হয় এটা অনেকটা বড়, এর সাথে কোনো দাগ আছে কিন্তু নিচে নেমে গেছে, দাগটা এরকম সোজা ওপরে নেই, এই যে দাগটা কিন্তু সোজা সোজা আছে, আর এখানে কিন্তু সোজা দাগটা পাবো। দেখো এখানে সোজা দাগটা পাবো, সুতরাং আমার মতে অপশন এ কিন্তু কারেক্ট। এখানে একটা ভালো অঙ্ক দিয়েছে 5 টু দি পাওয়ার a প্লাস বি, এখানে বলছে 5 ইন্টু 25 ইন্টু 125। দেখো তো 5 5 স্কোয়ার করলে 25 হয়, 5 কিউব করলে 125 হয়। আমি এখন পাওয়ার গুলো যোগ করবো যেহেতু গুণ সম্পর্কে আছে, 3 আর 2 5 আর একে 6, তার মানে আমি বলতে পারি যে 5 a প্লাস বি, আর এখানে 5 টু দি পাওয়ার 6, সুতরাং a প্লাস বি আমি কত পাবো? 6 পাবো। কোশ্চেনে কি জানতে চেয়েছি? a প্লাস বি এর হোল স্কোয়ার কত। আমি a প্লাস বি কত পেয়েছি? 6, 6 এর স্কোয়ার করে দেবো, কত হবে? 36। কোন অপশনে আছে? অপশন বি কারেক্ট। 24 নম্বরের অঙ্ক সিম্পল ক্যালকুলেশন, এটাও সেই সূচকের মতন অঙ্ক। 512 মানে আমি 8 এর কিউব বলতে পারি, এখানে 5 এর স্কোয়ার আর এখানে 3 রয়েছে। আচ্ছা 45, 45কে আমরা কিভাবে লিখতে পারি? 5 নং 45 মানে হচ্ছে 5 ইন্টু 3 এর স্কোয়ার। 32কে আমরা কিভাবে লিখতে পারি? 8 ইন্টু 2 এর স্কোয়ার। পারি কিনা? এখানে দেখো সূচক দেখো 3 রয়েছে আর এর নিচে একটা 8 রয়েছে, তার মানে কেটে গেলে 8 এর পাওয়ারে 2 থাকবে। এখানে 5 একটা আছে, ওপরে 5 কটা ছিল? দুটো, তাহলে 5 থাকছে আমার একটা, 3 একটা এখান থেকে কেটে গিয়ে এই পাওয়ারটা কেটে গেল, তাহলে আমার নিচে পড়ে থাকছে 3 ইন্টু 2 স্কোয়ার, তাই না? 8 স্কোয়ার কত? 64 ইন্টু 5, 3 ইন্টু 4 কত হচ্ছে? 320/12। কাটাকুটি করতে হবে, 4 8 32, 3 4 12, 80/3। দেখো তো এখানে কোথায় 80/3 আছে? সব কটাতেই কিন্তু 3 রয়েছে, সুতরাং আমাকে আরো ভাঙতে হবে। কত হচ্ছে? 3 দুগুণে 6, 2 থাকলো 20, 3 6 18, 2 থাকলো 20, মানে হচ্ছে 26 পূর্ণ 2 এর 3 আসে। কোন অপশনে আছে? অপশন ডিতে আছে। তোমরা একবার নিজেরাও করে দেখে নেবে 26 পূর্ণ 2 এর 3 আসছে কিনা। 25 নম্বর প্রশ্নও কিন্তু তাই, করণীয় নিরসন 98, 98 কে আমরা কিভাবে লিখতে পারি? 7√2 লিখতে পারি, প্লাস √8 একে আমরা 2√2 লিখতে পারি, আর মাইনাস 2√32 রয়েছে। এই 32 কে কিন্তু আমরা ভাঙতে পারি, তার মানে 2 ইন্টু 4/√2 লিখতে পারি। এখানে দুটো যোগ হবে, 7 আর 2 9√2, মাইনাস 4 দুগুণে 8, 8√2। কি পড়ে থাকছে? শুধুমাত্র একটা √2 পড়ে থাকছে। কোন অপশনে আছে? অপশন ডিতে। তারপর দেখো আবুল ফজলের আকবরনামা লেখা হয়েছিল আরবি, উর্দু, তুর্কি, ফার্সি। ইতিহাস থেকে কিন্তু প্রশ্নগুলো দারুণ দিয়েছে, খুব ভালো যাদের পড়াশোনা আছে তারাই কিন্তু সঠিকটা করতে পারবে। আবুল ফজলের আকবরনামা কিন্তু ফার্সিতে লেখা হয়েছিল, অপশন ডি কারেক্ট। 27 নম্বর প্রশ্ন, নিচের কোন রাজ্যগুলি বাংলাদেশের সীমানাকে স্পর্শ করে? দেখো এখানে অপশন সি তে দেখো পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা, মিজোরাম, এটা কিন্তু বাংলাদেশের সীমানাকে স্পর্শ করে। বাংলাদেশের সীমানার সাথে আমাদের বাউন্ডারি রয়েছে পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা এবং মিজোরাম। অপশন অনুযায়ী অপশন সি কারেক্ট হবে। 28 নম্বর কি বলছে? 2a = 3b, 2a = 3b = 4c। এখান থেকে আমরা a:b:c এর মান বার করতে পারি 6:4:3। এটা আমরা কিভাবে বার করলাম? অঙ্কের ক্লাসে কিন্তু শিখে নেবে। 1/2:1/3:1/4, এটাকে এইভাবে লিখতে হয়। তিনটের লসাগু করলাম, তিনটের লসাগু কত হচ্ছে? 12। এবার প্রত্যেক কটাকে 12 দিয়ে গুণ করো, দেখো যেটা লিখেছি সেটা চলে আসবে, ঠিক আছে? কোন অপশনটা কারেক্ট? 6 4 3, অপশন ডি। এগুলোর জন্য একদম সময় নষ্ট করবে না, তাহলে টাইম পাবে না। পরের অঙ্ক দেখো, দুটি গাড়ি এ এবং বি একই সময়ে একই স্থান থেকে বিপরীত দিকে যাত্রা শুরু করে। এর গতিবেগ কত? 34.5 কিলোমিটার। বির গতিবেগ কত? 41.5 কিলোমিটার। ঠিক আছে, বিপরীত দিকে যাত্রা শুরু করে, এ এদিকে যাচ্ছে, বি এদিকে যাচ্ছে, তাহলে প্রত্যেক ঘন্টাতে তাদের মধ্যে দূরত্ব কত হচ্ছে? একজনের 34.5 আর একজনের 41.5, 76 কিলোমিটার তাদের মধ্যে প্রত্যেক ঘন্টায় ডিফারেন্স হচ্ছে। এবার আমাদের বলছে তাদের মধ্যে কত ঘন্টা পর তারা 684 কিলোমিটার পরস্পর থেকে দূরত্ব হবে, মানে ডিস্টেন্সটা তাদের 684 কিলোমিটার হয়ে যাবে। কত ঘন্টা পরে? 1 ঘন্টায় আমাদের ডিফারেন্স কত হচ্ছে? 76 কিলোমিটার। 684 কিলোমিটার ডিফারেন্স হবে, তাহলে কত ঘন্টায়? কাটাকুটি করো, তাহলে 19 দিয়ে কি 171 কে কাটা যাবে? 9 বার দেখো, 9 19 171, সুতরাং অপশন এ কিন্তু কারেক্ট হবে। 30 নম্বর প্রশ্ন, আমাকে অ্যান্টোনিমস বার করতে বলেছে। কনসিল, কনসিল কথার মানে কি? কনসিল কথার মানে হচ্ছে হিডেন, লুকানো, ঠিক আছে? লুকানো বা সিক্রেট করে রাখা, এটা মানে হচ্ছে কনসিল। এবার এখানে কি আছে? রিভিল করে দেওয়া। অ্যান্টোনিম জানতে চেয়েছে তো, তাহলে অপশন এ কারেক্ট হবে। রিভিল মানে প্রকাশ করে দেওয়া, জানিয়ে দেওয়া। তারপরেরটাও অ্যান্টোনিমস দিয়েছে, পেন্টিফিল,
কোয়ান্টিফায়ার মানে হচ্ছে প্রাচুর্য। পাঁচটা সংখ্যা কন্টিনিউয়াস প্রপোর্শনে রয়েছে। পাঁচটা সংখ্যা যদি আমি বলি a is to b is to c is to d is to e, তা যদি কন্টিনিউয়াস প্রপোর্শনে থাকে তাহলে আমরা বলতে পারি না a বাই b ইজ ইকুয়াল টু b বাই c ইজ ইকুয়াল টু d বাই e। বলতে পারি কি পারি না? এটাকে যদি আমি কে ধরি, আমার লাস্টে চতুর্থ এবং পঞ্চম সংখ্যা বলে দিয়েছে 54। প্রশ্নে বলেছে এখন একটা ফর্মুলা আছে প্রথম সংখ্যা বার করার। প্রথম সংখ্যা বার করার ফর্মুলাটা হলো a4 মানে 4 নম্বরেরটা ইজ ইকুয়াল টু a1 r কিউব। এখানে 4 মানে হচ্ছে চতুর্থ পদ, আমাদের চতুর্থ পদটা বলে দিয়েছে কত 54। a1 আমরা যেটা বার করতে চাইছি আমাদের প্রথম সংখ্যা, আর আমরা বার করলাম আর বা কি যেটা ধ্রুবক সেটা বার করলাম 3, তার মানে 3 এর কিউব। এখান থেকে আমরা a1 আরামসে বার করতে পারবো। 54/9 কত? 6 নং 54। 6 কোন অপশনে আছে? অপশন বি তে আছে। এই ফর্মুলা জানতে হতো, এটা করতে পারতে ইজি আছে। 33 নম্বর প্রশ্ন, বার্ষিক সরল সুদের হার শতকরা কত হলে ওই হারে কোন টাকার 10 বছরের সুদ ওই টাকার 2/5 অংশ হবে? সুদের হার জানতে চেয়েছে, আমি ধরলাম টাকাটা 100, সুদ কত বলেছে 100 টাকা, তার মানে 2/5 অংশ কত হচ্ছে 5 20 100 মানে হচ্ছে 40 টাকা। এবার আমাকে সুদের হার জানতে দিয়েছে, 100 টাকার 10 বছরের সুদ 40 টাকা। ফর্মুলা বসাও, সরল সুদ কিন্তু PTR/100 ইজ ইকুয়াল টু SI, এটা আমাদের ফর্মুলা। সুদ কত 40, টি কত 100, টি কত 10, আর আমাদের জানতে হচ্ছে সুদের হার ডিভাইডেড বাই 100। এই 100 কাটলাম, আর ইজ ইকুয়াল টু 4, 4 10 40। কোন অপশনে আছে? অপশন বি। কারোর যদি কোনো অসুবিধা থাকে কমেন্টে জানাতে পারো, চেষ্টা করবো তোমাদের ডাউট ক্লিয়ার করার। এখানে অপশন ডি কিন্তু কারেক্ট হবে। আর যদি তোমাদের ডিফারেন্ট কোনো উত্তর আছে তাহলে সেটাও তোমরা জানাতে পারো। 34 নম্বর প্রশ্ন বলছে নিচের কোন নদীগুলির সূত্রপাত একই জায়গা থেকে? গঙ্গা ব্রহ্মপুত্র, ব্রহ্মপুত্র সিন্ধু, সিন্ধু নাকি গঙ্গা তাপ্তি বিশাখা? অপশনগুলো একদম ক্লোজ দিয়েছে যাতে তোমাদের কনফিউজ হও আর কনফিউজে ভুল অ্যান্সার করে আসো। দেখো তোমাদের বলে রাখি, ব্রহ্মপুত্র এবং সিন্ধু অপশন বি, এদের উৎপত্তি স্থল দেখো। ব্রহ্মপুত্র উৎপন্ন হয় চেমাংদুং হিমবাহ থেকে, সিন্ধু উৎপত্তি হয়েছে দুটো কিন্তু খুব প্রায় ক্লোজ জায়গায় বলতে পারো, ঠিক আছে? এই জন্য কিন্তু ব্রহ্মপুত্র এবং সিন্ধু এই দুটো নদী এখানে দেখো হ্যাভ ওয়েটেড জায়গায় হ্যাভ বিন ওয়েটেড হবে, যেহেতু এটা কন্টিনিউয়াস প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে মোর দ্যান 4 আওয়ার্স তারা ওয়েট করছিল, এখানে হ্যাভ বিন কথাটা কিন্তু হবে, হ্যাভ হবে না, হ্যাভ ওয়েটেড হবে না, পাস্ট পার্টিসিপেল রয়েছে। এখানে যেহেতু কন্টিনিউয়াস আছে ওয়েটিং করতে হবে। তোমাদের যদি ডিফারেন্ট অ্যান্সার থেকে কমেন্ট বক্স খোলা আছে জানাবে। 36 নম্বর প্রশ্নটা কি বলেছে? এ ইজ ইকুয়াল টু বি। আচ্ছা, এইভাবে দিয়েছে, বি আর এফ এর মধ্যে দেখতে হবে বি কোথায়, এই যে এফ কোথায়, এখানে মাঝখানে দুটো চিহ্ন আছে এদিক এদিক, তার মানে আমি রিলেশন পাবো না। আচ্ছা, সি আর এর মধ্যে রিলেশন পাবো, সি আর রিলেশন পাবো, এ বসে তাহলে সি হচ্ছে সি হচ্ছে, তাহলে অপশন ডি কোথায় আছে? কোনোভাবে কিন্তু আমি অপশন এ তে করতে পারছি না, বি আর অপশন এ রিলেশন পাচ্ছি না। নম্বরটা দেখো, এখানে বলছে 84 গুণ 13 কত বলেছে 8, 84 সাথে 13 গুণ করলে 8 আসে না, কত 8 8 আর 12। কত হবে 7? কোন অপশন আছে? অপশন বি আছে। দেখো আমি এইভাবে করলাম, তোমাদের যদি কোনো ডিফারেন্ট অ্যাপ্রোচ থাকে কমেন্টে জানাবে, এবং কোন অপশন তোমাদের কারেক্ট মনে হয়েছিল পরীক্ষা হলে কি করেছো সেটাও জানাতে পারো। 750 এর 120% ভাগ 25 মাইনাস হলো, বাহ, করতে হবে ক্যালকুলেশন আর কি। 750 এর 120% ভাগ 15 ভাগ মানে 1/25 মাইনাস 16। চলো কারেক্ট করে দেখি তো। 25 দিয়ে 4 25 100, 3 25 75, 5 দিয়ে
কিছু আছে? হ্যাঁ 5 আছে তো। 5 6 30 মানে হচ্ছে 36। 36 মাইনাস 16 কত হচ্ছে? 20। এবার হচ্ছে 1240 এর কত পার্সেন্ট ভাগ 31? 1240 এর x% ধরলাম, এক্সটাই তো আমাকে বার করতে হবে, ভাগ 31। এইবার 20 করতে হবে আমার। চলো দেখি, শূন্য এই শূন্য কেটে দিই। 124 31 4 দিয়ে কাটা যায়? হ্যাঁ যায়। 31 এর সাথে 4 গুণ করলে 124 হয়। তাহলে ভাগছে আমার 4x সমান সমান 20। 4x সমান সমান 20 ইন্টু 10 মানে 200। x মানে কত? 50। বাস হয়ে গেল তো, অপশন বি কারেক্ট। পরীক্ষা হলে তোমরা করতে পেরেছো কিনা জানিও। অঙ্ক একটু মাথা ঠান্ডা করে করলে করাই যায়, কোনো ডিফিকাল্টি লেভেল দেবে না। এখানে একটু ছেড়ে দিয়েছে জি বি। তাই নয় কি? একমাত্র অপশনটা আমি ডি দেখতে পাচ্ছি যেখানে 3 রয়েছে। বাকি এগুলো তুমি সিমিলারলি দেখো, এখানে 2, এখানে তার মানে 3 হয়েছিল, পরের বারে গিয়ে 4 হয়েছে, আবার প্রথমে 5 এসছে, তারপরের অক্ষরে 6 গেছে, এবার তারপরের অক্ষরে ডিতে গিয়ে আবার 7 যাবে। সেইভাবে যদি আমি প্যাটার্নটা দেখি, আমার ডি প্যাটার্নটা কারেক্ট মনে হয়েছে। 44 নম্বর প্রশ্ন, নীতি আয়োগের চেয়ারপারসনকে, আমি এখানে প্রধানমন্ত্রীকে টিক করব। নীতি আয়োগের চেয়ারপারসন পদাধিকার বলে প্রধানমন্ত্রী, ঠিক আছে, অর্থমন্ত্রীর কোনো রোল নেই এখানে। পরে একটা ক্যালকুলেটিভ অঙ্ক দিয়েছে, 5x x মাইনাস 5y 7 বলে দিয়েছে, আর x প্লাস 5y 13 বলে দিয়েছে। এটা তোমরা নিজেরাই করবে, কোনাকুনি গুণ করবে, x বাই y কত বার করবে। ইজি অঙ্ক এটা। 50/3 কিন্তু কারেক্ট অ্যান্সার হবে। পরের প্রশ্ন, কোন বছর জাতীয় কংগ্রেসের অধিবেশনে প্রথমবার বন্দে মাতরম গানটি গাওয়া হয়েছিল? প্রথমবার বন্দে মাতরম গানটি 1896 এই সালে গাওয়া হয়। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আনন্দমঠ উপন্যাস থেকে নেওয়া কিন্তু এই গানটা। রবীন্দ্রনাথ ঠাকুর এই অধিবেশনে গানটি গেয়েছিলেন 1896। অপশন বি এখানে কারেক্ট আনসার হবে। 47 নম্বর প্রশ্ন, নিচের কোনটি বিশ্বের বৃহত্তম উপসাগর বা গলফ? বিশ্বের বৃহত্তম গলফ হচ্ছে মেক্সিকো উপসাগর। এখানে একটা সিরিজ দিয়েছে এস আর পি এম। আচ্ছা, এস এর ভ্যালু কত? এস এর ভ্যালু হচ্ছে 19, আর এর ভ্যালু কত? 18, পি এর ভ্যালু কত? 16, এম এর ভ্যালু কত? 13। কিছু রিলেশন পাচ্ছি? 1 কমলো, 2 কমলো, 3 কমলো, বোঝাতে যাচ্ছি? এখান থেকে এটা 1 ঘর কমলো, 2 ঘর কমলো, 3 ঘর কমলো, তাহলে কত ঘর কমা উচিত? 4 ঘর কমা উচিত। 13 থেকে 4 বিয়োগ করলে কত হয়? 9। 9 মানে কত? 9 মানে হচ্ছে আই। কোন অপশনটা হবে? আচ্ছা, এখানে 3টে অপশনে কিন্তু আই দিয়ে শুরু, আমি সি টিকে এলিমিনেট করে দিলাম। চলো এরপরে দেখি এইচ আই। এইচ এর মান কত? 8, আই এর মান কত? 9, কে এর মান কত? 11, তারপরে এন, এন এর মান হচ্ছে 14। ডিফারেন্স কি হচ্ছে? 1 2 3, এবার পর পর করে বাড়ছে, তার মানে 4 বাড়বে, মানে 18 বাড়বে। 18 ভ্যালু কার আছে? 18, আর এর ভ্যালু 18। তাহলে আর কোথায় পাচ্ছি? এটাকে এলিমিনেট করে দিলাম, দুটো অপশনে আর রয়েছে। ও সরি, এখানে তো আর আমরা দেখতেই পাচ্ছি, অপশন বি কারেক্ট হয়ে যাবে, এলটা তো চেক করবোই না। বোঝাতে পেরেছি? চলো এগিয়ে যাই আমরা। এখানে যে সিরিজ রয়েছে তার প্রশ্নবোধক জায়গাটায় কি বসবে সেটা বলতে বলেছে। এ বি সি ডি ই এফ দিয়ে একটা সিরিজ দিয়েছে। আচ্ছা, এখানে যদি আমরা ভাঙি, দেখো তো এ বি সি ডি ই এফ জি, ই এফ জেড ওয়াই, আবার এ থেকে শুরু হচ্ছে, মানে এটাকে যদি আমি আলাদা করি, আবার দেখো এ বি সি ডি ই জেড এফ নেই কিন্তু, আচ্ছা জেড ইউ পর্যন্ত আর একটা। আচ্ছা, এই ব্লকটাকে যদি আমরা আলাদা করি, এ থেকে চেঞ্জ হচ্ছে কি? সি ডি ই, এর পরে এফ ছিল, এফ এর জায়গায় আমার জেড হয়ে গেছে, একটা করে অক্ষর চেঞ্জ হয়ে গেছে।
আচ্ছা, আবার একটা আসছে এ বি সি ডি ই, এখানে ডব্লিউ ভি। আচ্ছা, ভি এর পরে তো তার মানে ইউ রিপিট হবে। এই তো ভি এর পরে ইউ রিপিট আছে, ভি এর পরে ইউ রিপিট, অপশন এ তার কারেক্ট হওয়া উচিত। তোমাদের কি মনে হয় কমেন্টে জানাও তো। 50 নম্বর প্রশ্ন বলেছিল আমাদের জাতীয় পতাকার প্রস্থ ও দৈর্ঘ্যের অনুপাত কত। দৈর্ঘ্য ইস্টু প্রস্থ বলেনি কিন্তু, দৈর্ঘ্য ইস্টু প্রস্থ করলে 3:2 হতো, এখানে 2:3 হবে, প্রস্থ ইস্টু দৈর্ঘ্য বলেছে। 51 নম্বরটা বলছে দেখো, প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যা বসবে, 26, 28, 2 ডিফারেন্স, 3 ডিফারেন্স, 4 ডিফারেন্স, তাহলে কত ডিফারেন্স হবে, 5 ডিফারেন্স হবে, 35 আর 5 কত হয়, 40। অপশন এ কারেক্ট হবে। এই ধরনের অঙ্কগুলো কিন্তু তোমাদের প্র্যাকটিস করতে হয় বারবার। দেখো এক্স প্লাস ওয়ান বাই এক্স যদি 10 বলে দিয়েছে, 4 ভ্যালু পর্যন্ত আমাদের যেতে হবে। এক্স প্লাস ওয়ান বাই এক্স এর যদি আমরা হোল স্কোয়ার করি, এখানে 10 স্কোয়ার হয়ে যাবে, হোল স্কোয়ার করলে কি আসছে, এক্স স্কোয়ার প্লাস 2 প্লাস 1 বাই এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 100, এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 98 আসছে স্কোয়ার ভ্যালু। আমাদের 4 পর্যন্ত যেতে, সুতরাং এটাকেও আবার স্কোয়ার করতে হবে, 98 এর স্কোয়ার করতে হবে। সেম আসবে এক্স টু দি পাওয়ার 4, 1 বাই এক্স টু দি পাওয়ার 4 প্লাস 2 ছিল, প্লাস 2টা কিন্তু এদিকে মাইনাস 2 হবে, 98 এর স্কোয়ার মাইনাস 2। 98 এর স্কোয়ার কত বলো তো, যত সম্ভব আমার মনে পড়ছে 9604, 98 এর স্কোয়ার মাইনাস 2 মানে 9602। অপশন এ কারেক্ট হবে। বোঝাতে পেরেছি? একটু ক্যালকুলেটিভ, তোমাদের পরীক্ষা হলে যদি মাথাটা ঠান্ডা করে অঙ্কটা করলে কিন্তু ইজি হয়ে যাবে। 53 নম্বর প্রশ্ন, নিচের কোনটি বিশ্বের সর্বাপেক্ষা বৃহত্তম চিনি উৎপাদনকারী দেশ। বিশ্বের সর্বাপেক্ষা বৃহত্তম চিনি উৎপাদনকারী দেশ হচ্ছে ব্রাজিল। এখানে সাংকেতিক ভাষায় বিভিন্ন কোড দিয়েছে, আমাদের দেয়ারের কোডটা বার করতে বলেছে। দেয়ার শব্দটা এখানে রয়েছে আর দে দেয়ার, ঠিক আছে। সুতরাং এস এ ডি এ কে এ এর মধ্যে হবে, এস এ ডি এ কে এ, এই তিনটে অপশন এ বি ডি তে রয়েছে। আর দে, আর দে কোথায় রয়েছে, আর এর কথা আমরা কিন্তু পাচ্ছি এইখানটায় ফার্স্টেই, কে এর সাথে মিল আছে, সুতরাং আর মানে আমার কে এ চলে গেল। বাকি পড়ে রয়েছে দে, দেটা কোথায় পাবো, পরের দে মে কাম, এখানে ডি এ এন এ জে এ করেছে, তার মানে ডি এ ম্যাচ আছে, মানে ডি এ চলে গেল। পরে কে থাকলো দেয়ারের জন্য, এস এ, এস এ, অপশন বি। 55 নম্বর প্রশ্ন, প্রহিবিটেড সিমিলার ওয়ার্ড খুঁজতে বলেছে। প্রহিবিটেড মানে হচ্ছে বারণ করা বা মানা করা, এখানে দেখো ফরবিড, ফরবিড মানেও তাই বারণ করা, অপশন এ কারেক্ট হবে। 56 নম্বর প্রশ্ন, নিচের কোনটি মানবদেহে রক্ত তৈরিতে প্রয়োজনীয়। রক্ত তৈরিতে প্রয়োজনীয় হচ্ছে লোহা, আমরা হিমোগ্লোবিন জানি, হিমোগ্লোবিনের মূল উপাদান লোহা বা আয়রন, অপশন ডি কারেক্ট হবে। 57 নম্বর প্রশ্ন, লিফটের আবিষ্কর্তা কে। লিফটের আবিষ্কর্তা হচ্ছে ইজি ওটিস, ঠিক আছে, অপশন ডি। একটি শ্রেণী 24 জন বালকের গড় বয়স 11 বছর, ঠিক আছে, তাদের শিক্ষক যোগ দিয়েছে মানে 25 জন হয়ে গেছে, গড় বয়স 1 বছর বেড়ে গেছে মানে 12 হয়ে গেছে, তাহলে শিক্ষকের বয়স কত। কিভাবে করবে দেখো, 24 জনেরই তো 1 বছর করে বাড়লো, তার মানে কত বছর বাড়লো, 24 ইন্টু 1, এখন গড় কত হলো 12, শিক্ষকের বয়স কত, 24 আর 12 যোগ করলে 36 বছর, অপশন ডি তে কারেক্ট আছে। তোমরা গুণ করেও করতে পারো, হাতে যদি সময় থাকে, এইভাবে মুখে মুখেও করা যায়। একটা সিরিজের অঙ্ক দিয়েছে 189, 189 থেকে 532, তারপরে 316 হয়েছে, তারপরে আমাদের বার করতে বলেছে। আচ্ছা, 189 থেকে 532 ডিফারেন্স কত, ডিফারেন্স হচ্ছে আমার 343, এখানে ডিফারেন্স কত, 316 পর্যন্ত 216। আচ্ছা, 343 মানে 7 কিউব, 216 মানে 6 কিউব, তার মানে 5 কিউব হওয়ার কথা। 5 কিউব কত, 125, 125 ডিফারেন্স হবে, 316 আর 125 যোগ করলে কত হয়, 441। 441 অপশনে আছে, হ্যাঁ অপশনে আছে। পরেরটাও মিলিয়ে দিই, এর থেকে যদি আমরা 377 বিয়োগ করি কত হচ্ছে, 64 হচ্ছে, 64 মানে 4 কিউব। বাহ, এই তো অপশন 441 হবে। এ পি আর এক্স এস জেড একটি সারিতে বসে আছে। আচ্ছা, এস এবং জেড কেন্দ্রে বসেছে, এ আর বি দুটো প্রান্তে বসেছে, সারিতে বসে আছে, দুটো প্রান্তে বসে আছে এ বি, আর এ এর বাম দিকে, আচ্ছা এ এর বাম দিকে আর আছে, পি এর ডান দিকে কে বসে আছে। আচ্ছা, কেন্দ্রে বসে আছে কজন আছে বলতো, 1 2 3 4 5 6 জন, 3 জন 3টে দাগ দিতে হবে। কেন্দ্রে বসে আছে এস এবং জেড মানে মাঝখানে এস এবং জেড। এবার আমাকে বলেছে পি এর ডান দিকে কে বসে আছে, সবকটা হয়ে গেছে, বাকি কে রয়েছে বলতো, পি এর, এখানে বসাতে পারি, এ হয়ে গেছে পি আর এক্স, এক্স বাকি রয়ে গেল, তার মানে এক্স আমার এই পজিশনটায় বসবে, এক্স হচ্ছে অপশন ডি তে আছে। 61 নম্বর, বায়ুমণ্ডলের কোন স্তরে সর্বাপেক্ষা বেশি আবহাওয়া সংক্রান্ত ঘটনা ঘটে। বায়ুমণ্ডলের সব থেকে নিচের স্তর হচ্ছে টপোস্ফিয়ার, এই টপোস্ফিয়ারেই কিন্তু বেশি মাত্রায় ঘটনা ঘটে, সেটা অপশন সি তে আছে।
62 নম্বর প্রশ্ন, জলিল কাত্তু বা ষাঁড়কে বসানো বা ষাঁড়ের সাথে যে খেলাটা হয় সেটা তামিলনাড়ুতে হয়। তামিলনাড়ুতে পোঙ্গল উৎসব হয়। এই পোঙ্গল খেলাতে কিন্তু এই ষাঁড়ের সাথে খেলা হয় তামিলনাড়ুতে। 63 নম্বরের অঙ্কটা দেখো, একটি পরীক্ষায় 25টি এমসিকিউ কোশ্চেন আছে। সঠিক উত্তরের জন্য 4 নম্বর এবং ভুল উত্তরের জন্য 1 নম্বর কাটা যায়। যদি কোনো পরীক্ষার্থী 74 নম্বর পায় তাহলে কটি প্রশ্নের উত্তর দেয়নি? এই অঙ্ক কিন্তু অপশন ছাড়া কোনোভাবেই সম্ভব নয়। এখানে কন্ডিশনটা দেখো, কারেক্ট অ্যান্সার আছে, রং অ্যান্সার আছে, আর আনঅ্যাটেম্প্ট মানে অ্যাটেম্প্টই করেনি। এইভাবে কিন্তু 25টা এমসিকিউ কোশ্চেন আছে। 4 নম্বর পায় কারেক্ট হলে মানে 4C, আর রং হলে 1 নম্বরে কাটা যায়। এটাতে ও পেয়েছে 74। এবার আমরা অপশন টেস্ট করছি। অপশন এ 2 যদি এখানে বসাই তাহলে কারেক্ট প্লাস রং আনঅ্যাটেম্প্ট যদি 2 হয়, এখানে কত হচ্ছে 2 এদিকে বিয়োগ হয়ে যাবে 23 হবে। এদিকে 4C মাইনাস W, এটা আমার 74 ছিল, আমি যদি যোগ করি W কেটে যাবে। 5C ইজ ইকুয়াল টু 97। সি এর কিন্তু এখানে একটা ফ্র্যাকশনাল ভ্যালু পাচ্ছি, সুতরাং অপশন এ কিন্তু আমরা করবো না। এর পরের অপশন চেক করি অপশন বি তে। অপশন বি কি বলছে 4, তাহলে ই এর ভ্যালু যদি আমি এখানে 4 বসাই তাহলে কারেক্ট প্লাস রং ইজ ইকুয়াল টু আমার 21টা কোশ্চেন হবে। আর এদিকে কত হচ্ছে 4টে কারেক্ট আর একটা রং করলে আমার 71 হয়, 74 হয়। এখান থেকে আমি যোগ করলে আমার ডব্লিউ কেটে যাবে, রং কেটে যাবে, মানে হচ্ছে 5C ইজ ইকুয়াল টু 95 হচ্ছে। সি এর তো একটা মান পাচ্ছি 19, মানে কারেক্ট 19। যদিও 19টা কারেক্ট করে থাকে আর যদি 4টে আনঅ্যাটেম্প্ট করে থাকে তাহলে তো এই ইকুয়েশনটা হচ্ছে। বাকি অপশনগুলো টেস্ট করে দেখো, ফ্র্যাকশনাল ভ্যালু আসবে, আমি টেস্ট করেছিলাম। সুতরাং আমার মতে অপশন বি। এই অঙ্কগুলো কিন্তু অপশন টেস্ট করেই করবে। রিলেশনশিপের একটা দিয়েছে রিজনিং, দেখো এইভাবে লিখবো এটাকে। এ হ্যাশট্যাগ বি মানে হচ্ছে এ বি এর ভাই। আমাকে কি বলছে, এফ আর এইচ এর মধ্যে সম্পর্ক জানতে চাইছে। এফ কোথায় আছে, এইচ এখানে আছে। এফ এর সাথে জি এর কি সম্পর্ক আছে, অ্যাট দ্য রেট মানে হচ্ছে এ বি এর কন্যা, মানে হচ্ছে এখানে জি এর কন্যা হচ্ছে এফ, আমি এটাকে মাইনাস সাইন দিয়ে রাখলাম। এন্ড রয়েছে এ বি এর স্বামী, মানে হচ্ছে জি এখানে এইচ এর স্বামী। আচ্ছা, তার মানে জি হচ্ছে প্লাস, এখানে মাইনাস দিয়ে রাখলাম। অ্যাট দ্য রেট মানে কি, যে কন্যা, এ কন্যা এইচ এর, এ কন্যা বি এর। এখানে কার সাথে আছে অ্যাট দ্য রেটটা, জে এর সাথে, মানে এইচ হচ্ছে কন্যা কার না জে এর। এইভাবে কিন্তু উপরে সাজালাম। এবার হচ্ছে এফ জে এর কে, দেখো ভালো করে, জে এর মেয়ে, তার মেয়ে, বুঝতে পারলে, মেয়ের মেয়ে, জে এর মেয়ে এইচ, এইচ এর মেয়ে এফ, সুতরাং মেয়ের মেয়ে অপশন হবে। এখানে সেন্টেন্স ইমপ্রুভমেন্ট দিয়েছে, ইফ ইট উইল রেন। ইফ একটা প্রবাবিলিটি রয়েছে, আবার উইল রয়েছে, সুতরাং এইটা হবে না, ইমপ্রুভ করতে হবে আমাকে। ইফ ইট রেইনস, এইটা যদি হয় তাহলে কিন্তু কারেক্ট হবে, সুতরাং অপশন এ হবে এখানে ইমপ্রুভমেন্ট সেন্টেন্স। এটা কিন্তু সিম্পল ক্যালকুলেশনে রয়েছে, একটু খুব সাবধানে ক্যালকুলেশন করতে হবে। 27 এক্স কিউব, এক্স এর জায়গায় আমরা -5 বসাবো, সুতরাং দাঁড়াবে 27 -5 এর কিউব। ঠিক আছে, এইভাবে যদি বসিয়ে এটাকে ক্যালকুলেশন করতে পারো দেখবে 1924, অপশন ডি কিন্তু আসবে অ্যান্সার। তোমরা ক্যালকুলেশনটা করবে। তারপরে আবার একটা ক্যালকুলেশন অঙ্ক দিয়েছে, 36 মানে 6, √36 মানে 6 ইন্টু 18, 1024 কার রুট, 32 এর রুট, জিজ্ঞাসা চিহ্নটাকে আমি এক্স ধরলাম, ইন্টু 360 ভাগ 5, ভাগের কাজ আগে করে নিতে হয়। তাহলে এখানে কত হচ্ছে 6 ইন্টু 18 ইন্টু 32 ইজ ইকুয়াল টু এক্স ইন্টু 360কে 5 দিয়ে ভাগ করলে কত হচ্ছে 72। সুতরাং এক্স মানে হচ্ছে এখানে 72টা ভাগ হয়ে যাবে। ঠিক আছে, কাটাকুটি করো, 4 18 72, 4 দিয়ে কাটো, 4 8 32, 6 8 48, তাহলে এই এক্স যেটা আমি ধরেছিলাম সেটা 48 হবে, অপশন ডি। 68 নম্বর প্রশ্ন, সেফোলজি কি? সেফোলজি হচ্ছে নির্বাচন ও ভোট ইত্যাদি পরিসংখ্যান সংক্রান্ত চর্চাকে বলা হয় সেফোলজি। ঠিক আছে। 69, একটি সংখ্যা তার 1/3 124 বেশি হলে সংখ্যাটি কত? সংখ্যাটা ধরলাম এক্স, তার 1/3 মানে 1/3 অপেক্ষা 124 বেশি, -124। ঠিক আছে, সলভ করো। 2x/3 ইজ ইকুয়াল টু 124, 6 2 মানে হচ্ছে 62 ইন্টু 3, 186 ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অপশন এ। 70 নম্বর প্রশ্ন, প্রশ্নবোধক স্থানে কি বসবে? সিম্পল ক্যালকুলেশনের নিজেরা করবে এটা। 71 নম্বর প্রশ্ন, কোন আয়তক্ষেত্রাকার জমির দৈর্ঘ্য প্রস্থের অনুপাত 6:5। তাহলে একটা আয়তক্ষেত্রাকার জমি আছে যার দৈর্ঘ্য 6, প্রস্থ 5, প্রস্থ দৈর্ঘ্যের তুলনায় 34 মিটার কম, প্রস্থ 5 দৈর্ঘ্যের তুলনায় অনুপাত অনুযায়ী 1 মিটার কম। 1 মানে বলে দিয়েছে 34, তাহলে 5 মানে কত, এটা ইন্টু 34, এটা ইন্টু 34, কত হচ্ছে দৈর্ঘ্য 204, আর প্রস্থ কত হচ্ছে 170। এবার আমাদের জানতে চেয়েছে পরিসীমা কত। পরিসীমার সূত্র কি, 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ। দৈর্ঘ্য কত পেলাম 204, প্রস্থ কত পেলাম 170, 2 গুণ 374, 4 দুগুণে 8, 7 দুগুণে 14, 4 হাতে 1, 6 1 7, 748। কোন অপশনে আছে? অপশন ডি তে আছে। তোমাদের উত্তর কমেন্টে কিন্তু জানাতে পারো।
72 নম্বর প্রশ্ন, পার্লামেন্টের দুটি অধিবেশনের মধ্যে সময়ের ব্যবধান অবশ্যই কতর বেশি হওয়া উচিত নয়। এই অপশনগুলো রয়েছে, কত সময়ের বেশি হওয়া উচিত নয়। সঠিক উত্তর হবে 6 মাস। 6 মাসের বেশি সময় হওয়া উচিত নয়। ঠিক আছে, এখানে বিবৃতি রয়েছে, কিছু কিছু চামচ হয় কালো, তাই এটা যদি চামচ হয়, কিছু চামচ আমার কালো, সব কালোই কাক, এই সব কালোই আমার কাক, কোনো কাকই থালা নয়। আচ্ছা, পাশে আর একটা আঁকলাম যেটা কাকের সাথে কোনো সম্পর্ক নেই। এবার বলছে কিছু কিছু কালো হয় চামচ, কিছু কিছু কালো হয় চামচ হতে পারে, সব কাকই কালো, সব কাকই কালো না, কিছু কাক ফাঁকা রয়েছে, কোনো থালাই কাক নয়, কোনো থালাই কাক নয়, হ্যাঁ হতে পারে, শুধুমাত্র 1 আর 3 দেখি, অপশন সি হচ্ছে কারেক্ট। 74 নম্বর প্রশ্ন, নিচের কোন বিদ্রোহটি সিধু কানুর সাথে সম্পর্কিত? সকলেই জানো সিধু কানু সাঁওতাল বিদ্রোহের সাথে সম্পর্কিত। 75 নম্বর প্রশ্ন, যদি প্লাস মানে ভাগ, আচ্ছা এরকম মানে বলে দিয়েছে, আমাকে বার করতে হবে এইটা, আগে সংখ্যাগুলো পাতিয়ে নিই। 9 প্লাস, প্লাস মানে আমাকে কি বলেছে ভাগ, ভাগ বসালাম 3, ভাগ মানে আমাকে কি বলেছে গুণ 4, মাইনাস মানে যোগ বলেছে 8, গুণ মানে আমাকে বিয়োগ বলেছে 2। এবার ক্যালকুলেশন করতে হবে, আগে ভাগের কাজ, 3 গুণ 4 প্লাস 8 বা মাইনাস 2, 12, 12 থেকে আর 8 20, 20 থেকে 2 বিয়োগ করলে 18। কোন অপশন? অপশন বি। 76 নম্বর, প্রচন্ড ঝড়ের পূর্বে কেন ব্যারোমিটারের পারস্তম্ভ নেমে যায়? দেখো, প্রচন্ড ঝড়ের পূর্বে আগে বায়ুমণ্ডলের চাপ কমে যায়, সেই কারণে পারস্তম্ভ রিডিং নেমে যায়। অপশন বি তে দেখো, বায়ুমণ্ডলের চাপ কিন্তু হ্রাস হয়ে যায়, বায়ুমণ্ডলের চাপ হ্রাস হলেই ব্যারোমিটারের পারস্তম্ভ নেমে যাবে, তখনই কিন্তু ঝড় বৃষ্টির পূর্বাভাস লক্ষ্য করা যায়। 77 নম্বর প্রশ্ন দেখো, POMPAQ এটাকে এইভাবে লিখেছে, দেখো সি থেকে ডি 1 ঘর গেছে, ও থেকে কিউ 2 ঘর গেছে, এম থেকে এন আবার 1 ঘর গেছে, মানে 1 প্লাস 1 প্লাস 2 প্লাস 1 প্লাস 2 এইভাবে কিন্তু যাচ্ছে। তাহলে মোটরোলাকে আমি কি এইভাবে লিখবো, এম প্লাস 1 মানে এন দিয়ে শুরু হবে, দেখো কোন অপশন সিটা তো আগে কেটে দিলাম, তারপরে ও প্লাস 2 যাবে, ও এর 2 ঘর করলে কিউ, কিউ কোন অপশনে আছে, একমাত্র বিতে আছে, বাকি দুটো অপশন মিলছে না, অপশন বি কারেক্ট হবে। 78 নম্বর প্রশ্ন, একটি বালকের পরিচয় দিতে গিয়ে এই বালিকা বলল ও হলো আমার কাকার বাবার মেয়ের ছেলে। ভালো করে দেখো, কাকার বাবা, কাকা কখন হয়, নিজের বাবা, তার ভাই, এখানে বালকটি রয়েছে, সরি এখানে বালিকা রয়েছে, এখানে বালিকাটি রয়েছে, যে বলছে ওর বাবার ভাই মানে ওর কাকু, কাকার বাবার মেয়ের ছেলে, কাকার বাবা মানে, কাকার বাবা মানে ওর ঠাকুর দাদা, বাবারও বাবা হবে, এইখানে তার মেয়ে, তার মেয়ে, আচ্ছা মানে ভাইয়ের পিসি হবে, তার মানে তার ছেলে, পিসতো ভাই ভাই কিছু হবে, তাহলে এখানে অপশন অনুযায়ী একটাই ভাই আছে, ঠিক আছে, পিসির ছেলে বা পিসতো ভাই হবে। নিচে কতগুলি ত্রিভুজ রয়েছে এই ছবির মধ্যে, তোমরা কাউন্ট করবে, এটা কিন্তু অ্যান্সার 24 বেরোবে, ঠিক আছে, কাউন্ট করে দেখবে, এটা 24 অ্যান্সার আছে। ননস্টিক রান্নার বাসনপত্র কি দিয়ে আচ্ছাদিত করা হয়? ননস্টিক বাসনপত্রে টেফলন দিয়ে আচ্ছাদিত করা হয়। কোন দিনটিকে আন্তর্জাতিক যোগ দিবস হিসেবে পালন করা হয়? 21শে জুন আন্তর্জাতিক যোগ দিবস। 82 নম্বরের দেখো, আবার ছবির একটা গ্রাফ দিয়েছে, কোন ছবিটা হবে? এখানে দেখো এইটা ঘুরে গেল, কোন দিকে রোটেট করেছে? রোটেট কিন্তু এই দিকে করেছে, ছবি সোজা ছিল ঘুরে এদিকে হয়েছে, তাহলে ত্রিভুজ আমার সোজা আছে, ঘুরে গিয়ে ত্রিভুজটা আমার এইদিকে হবে, এইভাবে, তাই না? দেখি তো কোথায় আছে, সবকটাতেই এইভাবে আছে, বাবা রে। তারপরে ডট দেখো, এখানে একটা ডট ছিল, পরেরটায় দুটো ডট ওপর নিচে হয়ে গেছে, এখানে একটা স্টার মতন আছে, দুটো স্টার ওপর নিচে থাকবে, কোথায় দেখতে পাচ্ছি? দুটোতে দেখতে পাচ্ছি, অপশন বি তে আছে, অপশন ডি তে আছে। বি তেও ত্রিভুজটা এদিক করে আছে, ডি তেও ত্রিভুজটা এদিক করে আছে, কিন্তু দেখো তো এখানে ডিটা কেমন উল্টো ভাবে আছে না? আচ্ছা, এবার ডিটাকে দেখি, এস ছিল এখানে, এস উল্টো হয়ে গেছে, ডিটা তার মানে উল্টো হয়ে যাবে, তাহলে কোথায় আছে? এই যে অপশন ডি কারেক্ট হবে। এখানে যে ছাত্রটা বি করেছে সে ভুল, ডিটা তার মানে উল্টো যাবে, দেখো এস উল্টো গেছে, অপশন ডি কারেক্ট হবে। 83 নম্বর প্রশ্ন বলছে, ভালোভাবে ভ্রমণকারী ট্রেন ও বাসের মধ্যে সম্পর্ক। ভালোভাবে ভ্রমণকারী ট্রেন ও বাসের মধ্যে, যদি এটা ভ্রমণকারী হয় তার মধ্যে কিছু সংখ্যক ট্রেনে চড়ে, কিছু সংখ্যক বাসে চড়ে, কিছু সংখ্যক অন্য গাড়িতেও চলতে পারে ভ্রমণকারী, তাই না? এইখানে অপশনটা দেখো তো, কোন ছবিটা ভালোভাবে রিপ্রেজেন্ট করছে এটাকে? আমার তো না অপশন বি লাগছে, দেখো এটা যদি ভালোভাবে ভ্রমণ করে, কিছু লোক ট্রেনে ভ্রমণ করতে পারে, কিছু লোক বাসে ভ্রমণ করতে পারে, কিছু লোক অটোতে ভ্রমণ করতে পারে, তাই না? কিছু লোক প্লেনে ভ্রমণ করতে পারে, ভ্রমণ যে করবে, আর বাকি যারা ট্রেনে বাসে যাচ্ছে তারা যে সবাই ভ্রমণের জন্য যাচ্ছে তা তো নয়, সুতরাং আমার মতে বি লাগছে। তোমরা জানাবে তোমাদের এ বা সি এর মধ্যে কিছু লেগেছে কিনা। আমরা শেষের দিকে চলে এসেছি। 84 নম্বর প্রশ্ন, এখানে কোন চিহ্ন বসালে এটা ব্যালেন্স হবে, মানে 188 আসবে? আমরা এক এক করে অপশন ধরে ধরে বসাই। 33, এই ধরনের কোশ্চেন গুলোতে ফার্স্টে না আমি সি থেকে ট্রাই করি, সি বি এ পর্যন্ত যাই। আচ্ছা, তোমাদের জন্য এ থেকেই শুরু করছি, দেখি 33 প্লাস 4 তারপরে ইন্টু 15 ভাগ 3 মাইনাস 61, দেখি
কত দাঁড়ায়? আগে ডিভিশন 3 5 15, 4 5 20, 20 আর 33, 53 মাইনাস 61 হচ্ছে না। অপশন এ হলো না। অপশন বি চেক করি। 33 প্লাস 4 মাইনাস 15 ভাগ 3 গুণ 61। এবার দেখি এখানে হচ্ছে 5, 61 আর 5 গুণ করলে কত হচ্ছে? 305 মাইনাস 305, 4 আর এদিকে 33। কখনো 188 সম্ভব না, 188 সম্ভব নয়। বিটাও হলো না। সি নম্বর চেক করছি। 33 ভাগ 4 গুণ 15 মাইনাস 3 প্লাস 61। ভাগের কাজ আগে, এখানে ভাগটাই তো যাচ্ছে না। ডি নম্বরটা দেখে নিই, তারপরে দেখছি। ডি এরটা কি বলেছে? 33 গুণ 4 বিয়োগ 15 ভাগ 3 যোগ 61 কত দাঁড়াচ্ছে? আগে আমরা ভাগের কাজটা করি। 5 এদিকে গুণের কাজ করলে 3 4 12, 2 হাতে 1, 12 1 13, 132 মাইনাস 5 প্লাস 61। 132 আর 61 কত হচ্ছে? 193 মাইনাস 5 কত হচ্ছে? 188। মিলেছে? তার মানে অপশন ডি কারেক্ট হবে। লাস্ট প্রশ্ন 85 নম্বর। আশিসের কাছে 10 টাকা ও 20 টাকার নোট আছে। 20 টাকার নোটের সংখ্যা 10 টাকার নোটের সংখ্যার দ্বিগুণ। ধরলাম আমার কাছে 10 টাকার নোট কটা আছে? এক্স। 20 টাকার নোট তাহলে কটা থাকবে? 2x দ্বিগুণ। তার কাছে মোট 3250 টাকা আছে। 10 টাকার নোট যদি x থাকে তাহলে ভ্যালু কত? 10x। 20 টাকার নোট যদি 2x থাকে ভ্যালু কত? 40x। টোটাল কত বলেছে? 3250। তার মানে কত? 50x মানে 3250। 0 0 কেটে দাও। x মানে কত? 5 6 30, 5 5 25, 65। তাহলে তার কাছে মোট কতগুলি নোট আছে? মোট আমার কটা নোট আছে? এক্সটা আর 2x মানে 3x টা নোট আছে। x এর ভ্যালু আমি জানলাম 65। তো 3 ইন্টু 65 কত হচ্ছে? 15 5 হাতে 1, 18 আর 1 19, 195। কোন অপশনে আছে? অপশন এতে আছে। ঠিক আছে, দেখো বন্ধুরা, এই ছিল ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল এক্সামের কোশ্চেন অ্যানালিসিস। তোমাদের কত স্কোর হয়েছে কমেন্টে জানাতে পারো। যদি কোনো ডিফারেন্ট উত্তর থাকে তাও জানাতে পারো। আর এদিকে রেলওয়ে গ্রুপ ডি এক্সাম চলছে, কোশ্চেন অ্যানালিসিস কিন্তু আমরা করছি। প্রতিদিন কোশ্চেন অ্যানালিসিসের ভিডিও দেখতে এই চ্যানেলে কিন্তু নজর রাখবে। যারা চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে নেবে, পুরনো হলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। সকলে ভালো থেকো, ধন্যবাদ।